ছাদ থেকে কি সবজি এনে বাবুর জন্য খিচুড়ি রান্না করলাম, তাই থাকছে আজকের ব্লগে। তো চলুন চলে যাই ছাদে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে চলে আসলাম সকাল সকাল ছাদে বাবুর জন্য খিচুড়ি রান্নার জন্য কিছু টাটকা টাটকা সবজি নিব। তো ফার্স্টে এখানে আমি কিছু পুঁই শাক উঠিয়ে নিচ্ছি। পুঁই শাকে অনেক পুষ্টি গুণাগুণ আছে যা বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর খিচুড়ি তো অনেক হেলদি একটা খাবার বাচ্চাদের জন্য। তাও যদি হয় নিজের লাগানো গাছ থেকে একদম টাটকা টাটকা সবজি দিয়ে, তাহলে তা আরও বেশি ভালো। আমার মতো কে কে গাছ লাগাতে ভালোবাসেন? আমার তো খুবই ভালো লাগে গাছ লাগাতে। আর নিজের লাগানো গাছ থেকে সবজি সংগ্রহ করা সত্যি অনেক আনন্দদায়ক। তা আমি এখান থেকে যে বরবটি উঠিয়ে নিব, ছোট্ট একটি বরবটি। যারা গ্রামে বাস করেন তাদের জন্য অনেক উপকার হচ্ছে, একদম টাটকা সবজি পাবেন। আর যারা শহরে থাকেন তারা এরকম ছাদে ছাদ বাগান করতে পারেন ছোটোখাটো করে। তো আমরা যারা শহরে থাকি তারা বারান্দাতে এরকম ছোট ছোট করে সবজি গাছ লাগালে অনেক সুন্দর এবং টাটকা সবজি পাওয়া যাবে। তো এই যে নিয়ে নিলাম। আমি গ্রামে বাস করি, আমার হাতের কাছে যদিও অনেক টাটকা সবজি পাই কিনতে, তারপরেও নিজের লাগানো গাছ থেকে সংগ্রহ করার মজাই আলাদা। তো এই যে কলমি শাক দেখতে পাচ্ছেন, এগুলো আমি বীজ রোপণ করিনি, বাজার থেকে কেনা কলমি শাকের ডাঁটাগুলো পুঁতে দিয়েছিলাম, এগুলোই সুন্দর করে হয়ে গেছে। মানে বাচ্চাদের খিচুড়ির জন্য আহামরি কিছু লাগে না, অল্প অল্প করলেই, অল্প অল্প উপকরণেই একদম হেলদি একটা খিচুড়ি রান্না করা যায়। তো জানি না কেমন লাগবে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি, তবে আমি আমার বাচ্চার জন্য যে হেলদি খিচুড়ি রান্না করি এটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার আজকের এই ব্লগটি। তো নিয়ে নিলাম আমি, এখানে নিয়েছি কলমি শাক, পুঁই শাক, বরবটি, তারপরে উঠিয়ে নিব সিম। মাশাআল্লাহ আমার সিমগুলো অনেক সুন্দর হয়েছে, একদম বিচিওয়ালা সিম, অনেক বড় বড় হয়েছে সিমের বিচিগুলো। এগুলো আমি একটু করতেছি, বাথি করতেছি যাতে বিচিগুলো শুকানো যায়, তার জন্য রেখে দিছি। তো এখান থেকে যে দু একটা করে সিম উঠিয়ে আমি বাবুর খিচুড়ির জন্য দেই, খিচুড়ি রান্না করার জন্য। এটা দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিলাম। নিজের গাছ থেকে সবজি সংগ্রহ করার মজাই আলাদা। আপনারা কে কে এরকম মানে ছোট্ট পরিসরে ছাদ বাগান করেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো লাগে আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে, তাই ভাবলাম শেয়ার করি। তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিলাম আপনাদের এখান থেকে।